আমাদের জমির সবগুলো পেঁয়াজ তোলা হয়ে গেছে, সেগুলো কাটাও কমপ্লিট। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আর আমার অবস্থায় তো দেখতে পারতেছেন। সো গাইস, আমাদের পেঁয়াজগুলো এইগুলো আমরা মজুত করে রেখে দিব, কারণ আমরা এগুলো পেঁয়াজগুলো বিক্রি করব না, কারণ এখন পেঁয়াজের দাম খুবই কম। সো এখন বিক্রি করলে আমাদের লস হবে, কারণ আমরা যেগুলো পেঁয়াজ লাগিয়েছি প্রচুর পরিমাণ খরচ হয়েছে। সো আপনারা যারা লাগান তারা অবশ্যই জানেন যে পেঁয়াজে কি পরিমাণ খরচ। সো সেই জন্যই আর কি চাতালে, আমাদের এদিকে তো চাতাল বলে, তো আপনারা কি বলেন সেটা হয়তো জানি না, কমেন্টে জানাই দিবেন। সো আমাদের এদিকে যে চাতাল প্রসেসিং করা হচ্ছে, কারণ এখানে পিস উঠাবো। সো পিস উঠাই এখানে 5 থেকে 7 মাস রেখে দেবো। সো দেখতে পারতেছেন চাতালের উপরে চাং তুলতেছি, চাঙের উপরে চাটাই বসাতে হবে, বিছানোর পরে আমরা এই পেঁয়াজগুলো রাখবো। সো দেখতে পারতেছেন এই কার্যক্রমগুলো চলছে, কারণ এটা আমি ভর দুপুরবেলা এই কাজগুলো করতেছি। সো আমার নিজে নিজে এই কাজগুলো করা হচ্ছে। সো দেখতে পারতেছেন আমি চাতালে উঠে পড়ছি, আর এই চড়ারটা এখানে বিছাই দিব। বিছাই দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ তুলবো। সো 2 দিন আগেও আমার এখানে পেঁয়াজ অলমোস্ট অনেকগুলো তোলা হয়ে গেছে। তোলানোর পরে লাস্ট আজকে তুলবো। তোলার পরে আমার কাজগুলো শেষ হয়ে যাবে। সো আর এখানে হাত দেওয়া যাবে না, কারণ এটা এভাবে রেখে দেবো, গোদাম হিসেবে রেখে দেবো। রেখে দেওয়ার পরে এটা থাকবে 5 থেকে 7 মাস। সো 5 থেকে 7 মাস পরে তখন পেঁয়াজগুলো শুকাই যাবে। এখন তো কাঁচা পেঁয়াজ, তো কাঁচা পেঁয়াজ এভাবে তুলে রাখছি। সো দেখতে পারতেছেন চাতালে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। আর আমার অবস্থা গাইজ দেখতেই পারতেছেন, ভর দুপুরবেলা এইভাবে রোদের ভিতরে চাতালে উঠছি। সো চাতালে ওঠার পরে আমার অবস্থা তো খুবই করুণ অবস্থা। সো গাইজ দেখুন, পুরাপুরি ঘেমে গেছি, ঘেমে টেমে অবস্থা খুবই খারাপ। সো এখানে আমাদের যেহেতু পেঁয়াজ লাগাইছি অনেকগুলো পেঁয়াজ, আমাদের বাসা 2টা, সো আমাদের ঘর 2টা, তো আরেক ঘরে তুলছি, ওইটা অলরেডি চাতাল ভরে গেছে। সো এটা আরেকটা ঘর, এই ঘরের ফুললি রাখলে পারে হয়তো আমাদের পেঁয়াজগুলো সব ফুরাই যাবে। সো এখানে আর মন 5 পেঁয়াজ এখানে রাখবো, রাখার পরে আর আমাদের পেঁয়াজ থাকবে না। গাইস, আমি তো চাতালে উঠে বসে আছি, আর চাতালে যে ভর দুপুরবেলা কি গরম গাইস, আপনারা হয়তো বিশ্বাস করতে পারবে না। আর এদিকে আম্মু পেঁয়াজ আনতে যায়, পেঁয়াজগুলো ফেলাই দিছে, কারণ বস্তায় করে আনতেছিল। সো বস্তায় করে আনতে যায়, ফেলাই দিছে। তো আম্মুকে বললাম তুমি গাবলাই করে দাও, গাবলাই করে দিলে পরে আমি নেওয়াটা সুবিধা হবে। সো আম্মু দেখতেই পারতেছেন এদিকে গাবলায় পেঁয়াজ ভরতেছে, অনেকগুলো গাবলা আছে এখানে, গাবলায় পেঁয়াজ ভরতেছে। তো ভরার পরে এই গাবলাটা আম্মু নিয়ে যাবে, নিয়ে যে আমার মেজো চাচির কাছে দেবে, মেজো চাচি দিন আমাকে দেবে। সো আম্মু এদিকে গাবলা নিয়ে চলে আসছে, নিয়ে আসার পরে এটা গাবলা এখন ওই ঘরে নিয়ে যাবে, নিয়ে যায় আমার মেজো চাচির কাছে দিবে, মেজো চাচি ওর দিন আমার কাছে দিবে। তারপরে আমি ওইটা ছাদের উপরে সুন্দর করে বিছাই রাখবো, কারণ বিছাই না রাখলে পারে পেঁয়াজ হয়তো নিচ থেকে পচে যাবে, পচে যাইতে পারে, নষ্ট হয়ে যাইতে পারে, অনেক কিছু হইতে পারে গাইস। এদিকে দেখুন আম্মু পেঁয়াজ নিয়ে চলে আসছে, আর এটা আমার মেজো চাচি এই পেঁয়াজটা আমার হাতে তুলে দিবে। সো তুলে দেওয়ার পর আমি ওইটা বিস্তারিত সুন্দর করে সমান করে রাখবো। পেঁয়াজ চাতালে তোলা কমপ্লিট হয়ে গেছে গাইস, আমি এখন নেমে পড়তেছি। দেখতে পারতেছেন আমার নামতে খুবই কষ্ট হচ্ছে, কারণ আমার এইভাবে কাজ করে অভ্যস্ত না। সো আমি নেমে পড়ছি, নেমে পড়ার পরে দেখুন গাইস আমার অবস্থা কি অবস্থা গাইস, সম্পূর্ণ শরীর ভিজে গেছে, প্যান্ট পর্যন্ত ভিজে গেছে, আমার অবস্থা খুবই খারাপ। সো এটাই বাস্তব।